আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে নেমে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন বিএনপির সদ্য বহিষ্কৃত নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা। নির্বাচনী প্রচারণায় সরাসরি ও সাহসী বক্তব্য দিয়ে তিনি ইতোমধ্যেই স্থানীয় রাজনীতিতে আলোড়ন সৃষ্টি করেছেন। সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের কুচনি গ্রামে এক নির্বাচনী পথসভায় বক্তব্য রাখতে গিয়ে রুমিন ফারহানা বলেন, তাকে থামানোর মতো কোনো শক্তি নেই। তিনি বলেন, দেশে যেই অন্যায় করবে তার বিরুদ্ধেই তিনি কথা বলবেন, সে যত ক্ষমতাধরই হোক না কেন। অতীতেও তিনি শক্তিশালী সরকারের বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলেছেন এবং ভবিষ্যতেও সেই অবস্থান থেকে এক চুলো সরে আসবেন না বলেও জানান। রুমিন ফারহানার ভাষায়, তার ভরসা মানুষ নয়, আল্লাহ। তিনি মানুষকে ভয় করেন না, কারণ তিনি বিশ্বাস করেন জমিনে নয়, ফয়সালা হয় সৃষ্টিকর্তার দরবারে। তাই রাজনৈতিক ক্ষমতা কিংবা ভয়ভীতি দেখিয়ে তাকে চুপ করানো সম্ভব নয়। নির্বাচনী বক্তব্যে তিনি স্থানীয় রাজনীতির নানা অনিয়ম ও দুর্নীতির চিত্রও তুলে ধরেন। তিনি বলেন, ক্ষমতায় গেলেই যদি কেউ চাঁদাবাজি, জমি দখল, মামলা বাণিজ্য কিংবা অবৈধ ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়ে, তাহলে জনগণের আস্থা নষ্ট হয়। রাজনীতি মানুষের সেবার জায়গা, দ্রুত টাকা কামানোর হাতিয়ার নয়, এ কথাও স্পষ্টভাবে বলেন তিনি। রুমিন ফারহানা আরও বলেন, কিছু মানুষ ক্ষমতায় যাওয়ার পর মাত্র কয়েক মাসের মধ্যেই শত শত কোটি টাকা কামানোর স্বপ্ন দেখে। কারো ব্যবসা দখল, অবৈধ বালু উত্তোলন কিংবা মাটি ভরাটের মতো কর্মকাণ্ড রাজনীতিকে কলুষিত করে। এসব অনৈতিক কাজের বিরুদ্ধে তিনি সবসময়ই সোচ্চার ছিলেন এবং থাকবেন। তিনি বলেন, জীবিত থাকা পর্যন্ত সত্য কথা বলা থেকে তিনি সরে আসবেন না। যে অন্যায় করবে, সে দলীয় পরিচয় যাই হোক না কেন, তার বিরুদ্ধেই তিনি অবস্থান নেবেন। উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া ২ আসনটি সরাইল, আশুগঞ্জ এবং বিজয়নগরের একটি অংশ নিয়ে গঠিত। এই আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন ব্যারিস্টার রুমিন ফারহানা। তবে বিএনপি নেতৃত্বাধীন জোট থেকে জমিয়াতে উলেমায়ে ইসলাম বাংলাদেশের সহসভাপতি আল্লামা জুনায়েদ আল হাবিবকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়। দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ায় গত ৩০ ডিসেম্বর বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের পদসহ দল থেকে রুমিন ফারহানাকে বহিষ্কার করা হয়। তবে বহিষ্কার কিংবা রাজনৈতিক চাপ কোনোটাকেই নিজের পথ চলার বাধা মনে করছেন না তিনি, বরং নির্বাচনী মাঠে আরও দৃঢ় কণ্ঠে নিজের অবস্থান তুলে ধরছেন। সব মিলিয়ে ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে এবারের নির্বাচন শুধুই প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতা নয়, এটি হয়ে উঠেছে সাহসী বক্তব্য, দলীয় শৃঙ্খলা এবং রাজনৈতিক নৈতিকতার এক গুরুত্বপূর্ণ পরীক্ষার ক্ষেত্র।